মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা? একজনের প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা হয়, ঘাড়েও ব্যথা হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে, ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা? মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা? হাদিসের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা মুখস্থ করতে বলেছেন। যে এই হাদিসটা শুনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন এটা মুখস্থ করে নেয়। দোয়াটা কি? দোয়াটা আজকেও আমরা পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরুতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। একটু বড় দোয়া, এজন্য অনেকের মুখস্থ করতে কঠিন হবে, তারপরও চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটা শব্দ করে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, আমার মা আল্লাহ আপনার বান্দি, আল্লাহ আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে, আপনার ফায়সালাগুলা সবচেয়ে আদালতপূর্ণ হবে। যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি, যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি, যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি। আল্লাহ যে নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি। এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন? আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায়া দেন, নূর সাদরি, আমার বক্ষের আলো বানায়া দেন কোরআনকে। আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন, আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন। এই যে দোয়াটা, এই দোয়াটা যদি আপনি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে একটা খুশির সংবাদ দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি। যাদের মুখস্থ নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি। আমরা আমাদের টাইম লাইনে এই জাতীয় ভিডিওগুলো রেখে দিই, মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি। আমরা আমাদের ফেসবুকে, ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তঃকরণে আল্লাহ তাআলা বসিয়ে দিবেন। আমরা মুখস্থ করব, পড়বো, জানবো, আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে চাবো। এত কিছু বলে নবীজি বলেন, আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, বক্ষের আলো বানায় দেন। কত কিছু নবীজি বললেন, সব কিছু বলে আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন, তা চান নাই। ঘর বাড়ি সুন্দর করে দেন, নবীজি তা বলেন নাই। আল্লাহর কাছে বলতেছেন নূর সাদরি, আমার বক্ষের আলো বানায় দেন, কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন। আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন, আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ আমার পেরেশানি দূর করেন, চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি, শিখি, শিখার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনের প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড মাথা ব্যথা হয়, ঘাড়েও ব্যথা হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে, ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন, যেটি ব্যথা নিরাময়ক। যখনই আপনার প্রচণ্ড মাথা ধরে যাবে, প্রচণ্ড বুক ব্যথা করতেছে, তৎক্ষণাৎ আপনি তিব্বুন নাবাবির দিকে ফিরে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে কি করতেন, কোন দোয়া শিখিয়েছেন? আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আপনি ট্রিটমেন্ট নেবেন, ট্রিটমেন্ট নেওয়াটাও সুন্নাহ, তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি গুরুত্বপূর্ণ একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন।
7 বার করে এই দোয়াটা পড়া, 7 বার। বিসমিল্লাহ 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 3 বার। এরপর আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই দোয়াটি 7 বার পড়েন। আপনার কোনো ফু দেওয়া লাগবে না, ব্যথার স্থানটায় ধরে এই দোয়াটা 7 বার করে আপনি পড়েন। অবশ্যই ইনশাআল্লাহ ইয়াকিন নিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে শেফা দান করবেন।